আজকে আমার শাশুড়ি ভীষণ রকমের রাগ করেছে আর তার রাগ ভাঙাতে ভাবলাম তার পছন্দের একটা রেসিপি বানাই। তার হাতের এই রান্নাটা নাকি ভীষণ রকম মজার হয়। আমি হয়তো তার মতন মজা করে রান্না করতে পারবো না, তারপরও একটু চেষ্টা করলাম যদি এই রেসিপিটা দেখে তার মনটা একটু ভালো হয়ে যায়। তো এইদিকে আমি পাঁচমিশালি মাছ নিয়েছি। আর আমার আসলে ছোট ছোট মাছ মানে আগে খুব একটা পছন্দ না হলেও এখন এই মানে কলা পাতার গাছ দিয়ে যখন মুড়ি এভাবে রান্না করে না, ওয়ান কাইন্ড অফ এটাকে পাতুরি বলে। তো এই রান্নাটা বেশ ভালো লাগে। তো এখানে আমি হলুদ মরিচের গুঁড়ো দিয়েছি। আমার শাশুড়ির হাতের পাতুরি কিন্তু অনেক মজা। আমি আসলে খাইনি কখনো, কিন্তু আমি শুনেছি যে তার এটা নাকি সে ভীষণ রকমের মজা করে রান্না করে। তো ভাবলাম যে সে যেহেতু অনেক বেশি রাগ করে বসে আছে, তাকে কিভাবে খুশি করা যায়। তো তাকে খুশি করার জন্য আজকের এই রেসিপিটা। তো এইদিকে টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি দিতে মানে দিব করে ভুলেই গিয়েছিলাম, পরে এটা অ্যাড করে নিব। তো এইদিকে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এই সবগুলো উপকরণ মনে হলো হলুদের গুঁড়োটা একটু কম হয়েছে। আমার শাশুড়ি যখন কোনো কিছু রান্না করে দেখা যায় খুব হালকা মশলা দিয়ে রান্না করে, কিন্তু তার রান্নার স্বাদ খুবই অতুলনীয়। তো এখন এই কলা পাতার মানে এটা ছিল বলে কচি পাতা দিয়ে নাকি এটা খুব মোড়ালে সুন্দর মতন পারফেক্ট মতন হয়। তো আমি কিছুতেই এই কলা পাতাটাকে মোড়াতে পারছিলাম না। হঠাৎ করে আমার মনে পড়লো, আল্লাহ আমি তো পেঁয়াজ কুচি দিইনি। তারপরে আবার আমি সবগুলো পেঁয়াজ কুচি দিই, আর লবণ আগেই দিয়ে নিয়েছি, তো লবণ তো দিতেই হবে, সেটা আর ভুল করে নেই। কিন্তু পেঁয়াজ কুচি যে দিতে ভুল করেছিলাম বা কেন যে ভুলে গেলাম নিজেও জানি না। এরপরে কোনোভাবেই যখন কলার এই কচি পাতা না হওয়ার কারণে একটু বলে বড়ো পাতা হওয়ার কারণে এটাকে ভালো মতন মোড়ানো যাচ্ছিল। এর উপরে আরেকটা পাতা দিয়ে নিয়েছি। তারপরে দেখলাম যে কিছুক্ষণ কড়াইয়ের মধ্যে একটু হালকা পরিমাণে তেল দিয়ে নিয়েছি। আসলে তেলটা আমি দিয়ে নিয়েছিলাম যখন আমি মাছগুলোকে একসাথে মাখিয়ে নিয়েছিলাম, তখনই আমি তেল দেওয়ার কাজটা করেছি। আর আসলে এটা উল্টাতে গিয়ে পুরো হজবড় হয়ে গেল। আমি যেখানে শাশুড়িকে খুশি করতে গিয়েছিলাম, আমি আরও এত বকা শুনেছিলাম যে আমি এই মাছগুলোকে সব ভর্তা করে ফেলছি, কি করলাম না করলাম। যাই হোক, শাশুড়িকে খুশি করতে গিয়ে আরও জিনিস সব কিছুই নষ্ট করেছি। কিন্তু সবথেকে মজার ব্যাপার হলো মাছগুলা পোড়া রান্না হয়েছে এবং মানে খেতে বলবো একদম মানে মাছটা কিন্তু অলরেডি রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন যে মশলা টশলা সবগুলো কিন্তু একদম মানে পোড়া হয়ে গেছে। এখন এখানে সার্ভিস ডিশে আমি একটু মানে কি বলে পরিবেশন করে নিচ্ছিলাম। তারপরে পাতাগুলোকে আলাদা করে নেই এবং পাতাগুলোকে আলাদা করার পরে মাছগুলোকে এভাবে করে নেই। যাই হোক, মাছগুলো যদিও ভেঙে গিয়েছে, কিন্তু শাশুড়ি যদিও মাছ ভেঙে যাওয়ার কারণে একটু রাগ করেছিল, তারপরে তাকে যখন সে প্লেটে গরম ভাতের সাথে এই মাছগুলো খেয়ে বলল মাছটা অনেক স্বাদ হয়েছে। আর আমার সবথেকে বেশি সে যখন প্রশংসা করে আমার কোনো কিছু, তখন আমার ভীষণ রকমের ভালো লাগে। কলা পাতা দিয়ে এই মাছ রান্নাটা আমি ভাবতে পারিনি যে সে এত বেশি প্রশংসা করবে। আসলে বাড়ির মুরব্বীরা যখন মানে একটু প্রশংসা করে, আমরা যারা ছোটরা থাকি তারা কিন্তু অনেক বেশি তাদের অল্প কিছু প্রশংসা পেলেই খুশি হয়ে যায়। আমার মতন আপনারাও